অশান্ত মণিপুরে ২ বছরের বেশি সময় পর অবশেষে পা রাখলেন নরেন্দ্র মোদী। ২০২৩ সালে শুরু হয়েছিল রাজ্যটিতে সহিংসতা, যার জেরে প্রাণ ঝরেছে অন্তত ২৫০ মানুষের। যে সহিংসতার জন্য ভারতের ক্ষমতাসীন বিজেপির দিকে আঙুল তুলেছিল বিরোধীরা। শনিবার সেই মণিপুরে গিয়েই শান্তির বার্তা শোনালেন দেশটির প্রধানমন্ত্রী। शांति और विकास के रास्ते पर आगे लेके जाना। নেপালে যখন তরুণদের ডাকে সরকার পতন, তখন অশান্ত মণিপুরে যেন আর সহিংসতা না ছড়ায় তার জন্য জনগণের পাশে থাকার বার্তা দিলেন মোদী। সেই সাথে নেপালের প্রসঙ্গ টেনে তরুণদের শোনালেন উপদেশবাণী। नेपाल की पहली महिला प्रधानमंत्री के रूप में सुशीला जी का आना महिला सशक्तिकरण का वह। তবে মোদীর এই সফর ঘিরে কড়া সমালোচনা করেছেন কংগ্রেস সভাপতি খাড়গে। মন্তব্য করেন, মাত্র ৩ ঘন্টার জন্য মণিপুরে যাওয়া রাজ্যের মানুষকে অপমান ছাড়া আর কিছুই নয়। ভোট চুরি নিয়ে মোদীকে খুঁচিয়েছেন রাহুল গান্ধীও। অনেকেই বলছেন, নেপালের হাওয়া যাতে মণিপুরে না লাগে তার জন্যই আগে ভাগে মণিপুর সহ অশান্ত রাজ্য শান্ত করতে মরিয়া বিজেপি। নরেন্দ্র মোদীর এই সফরের গুরুত্বপূর্ণ দিক, তিনি শুধু রাজ্যের সংখ্যাগরিষ্ঠ মেতেই অঞ্চলেই তার সফর সীমাবদ্ধ রাখছে না, গুরুত্ব দিচ্ছেন উপজাতি কুকি অধ্যুষিত অঞ্চলও। নরেন্দ্র মোদীর দল বিজেপির সদস্য ছিলেন মণিপুরের সাবেক মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। রক্তপাত থামাতে ব্যর্থতা ঘিরে শুরু হওয়া সমালোচনার মুখে গেল ফেব্রুয়ারিতে পদত্যাগ করেন তিনি। এরপর থেকে প্রায় ৩০ লাখ মানুষের এই রাজ্য পরিচালিত হচ্ছে সরাসরি দিল্লি থেকে। এদিকে বিহারও জ্বলছে সরকার বিরোধী বিক্ষোভে। নরেন্দ্র মোদী এবার আসাম, পশ্চিমবঙ্গ হয়ে যাবেন নির্বাচনমুখী বিহারে। অশান্ত এই রাজ্যেও তিনি হয়তো ছড়াবেন শান্তির বার্তা, কিন্তু নেপালের উদাহরণ টেনে এরই মধ্যে মোদীকে সতর্ক করে হুঙ্কার ছাড়ছেন বিরোধীরা। भारत माता की মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। वंदे।